বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ভাপা ডিম দিয়ে কবুতরের মাংস। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আসুন শুরু করা যাক। আমি এখানে হাঁসের 5টা ডিম নিয়েছি। ধনিয়া পাতা, কালো গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নেব। নিয়ে পানিতে একটু ভাপ বসাবো স্ট্যান্ড দিয়ে। এখন ডিমগুলো আমি ঢেলে দেব বাটিতে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব। এখানে আমার 20 মিনিট লাগছে ভাপ দিতে। ভাপ দেওয়া শেষ। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব। কড়াইতে সাদা তেল দিলাম পরিমাণ মতো। তেলটা যে যেমন খান তেমন। ফোড়নে দিলাম গরম মশলা, দারুচিনি, সাদা এলাচ, দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু রং আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজই দিয়েছি, মাত্র 2টো পেঁয়াজ দিয়েছি কেটে। ভেজে নিলাম, সামান্য একটু পানি দিলাম পেঁয়াজটা পুড়ে যাতে না যায়। সব 1 চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিলাম পরিমাণ মতো লবণ। এটা দিলাম রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি আছে। আমি 3টা কবুতর নিয়েছি। দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচেরও কম জিরা বাটা, আদা বাটা দিলাম 1 চামচ। মশলাটা আমি আর একটু পানি দিয়ে আমি এটা ভেজে নেব। আমি গরম পানি ব্যবহার করছি এখানে। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারিটা আরও ভালো হয়, খেতেও স্বাদ লাগে। এই হচ্ছে কবুতর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। যে কোনো মাংসে রসুন থেতো করে দিলে মাংসটা খেতে দারুণ লাগে। আমি নতুন আলু, লাল আলু কিনে নিয়ে এসছে, কিছু নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে তার টেস্ট অসাধারণ হয়। বিশেষ করে শীতের দিনে তো এগুলোই পাওয়া যায়। শীতের সবজি যে কোনো সবজি খেতেই ভালো লাগে। আমার কষানো শেষ। আমি এখন আবারও গরম পানি দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে কষিয়েছি, কষাতেই সিদ্ধ হয়ে গেছে সব। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। এখন ভাপানো ডিমগুলো দিয়ে দিলাম। এই ভাপানো ডিম দিয়ে কবুতরের মাংস রান্না করে খেয়ে দেখবেন,
মানে মনে থাকবে আর কি যে একটা তরকারি খেয়েছেন। খুবই মজা লাগে। দিলাম গরম মশলা পাউডার। এখানকার ভিডিওটা একটু কালো হয়ে গেছে। দিলাম একটু ভাজনা বাটা। এই ভাজনা বাটাটা দিলে তরকারির একটা সুন্দর স্মেল বের হয়, ফ্লেভার হয়, খুবই ভালো লাগে। রান্না করা শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না সবাই জানে, আমি যে শিখাচ্ছি তা না, আমি যেভাবে পারি সেটাই করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।